নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা 17 নম্বর বাসের ঘটনায় মৃত এক, আহত 7 যাত্রী। সন্দেশখালী সহ চারিদিকে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার স্মারকলিপি প্রদান পুলিশ কমিশনার অফিসে। এখন আসছে বিস্তারিত খবরে। বেপরোয়া গতিতে চলা বাস দুর্ঘটনায় আহত 7, মৃত 1। ঘটনায় চাঞ্চল্য আলীনগর ট্রিপল ফ্যাক্টরি এলাকায়। ঘটনায় পলাতক বাস চালক। বেপরোয়া গতিতে বাস চালানোই মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত 6 জনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় নিহত আরো 1। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলীনগর সংলগ্ন ট্রিপল ফ্যাক্টরির কাছে। ঘটনায় পলাতক বাস চালক। প্রত্যক্ষদর্শীদের মতে এদিন একটি 17 নম্বর বাস তারকেশ্বরের দিক থেকে চুঁচুড়ার দিকে আসছিল বেপরোয়া গতিতে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের একটি গাছে ধাক্কা মারে। ঠিক সেই সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পার বাসটির পেছনে ডান দিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মৃত বছর 35-এর নীলুফা বেগম ইয়াসমিন। বাসে ছিলেন? কত নম্বর বাস ছিল? কোন দিকে যাচ্ছিল? তারপর কি ঘটলো একটু যদি বলেন। ও কেদারনগর থেকে বাসটাকে জোরে টানিয়ে আনছে। ও মাল খেয়েছে, ড্রাইভার এডুজেট মাল খেয়ে গাড়িটাকে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওই যে ফ্যাক্টরির সামনে ও দেখছে যে ডাম্পারটা ঢুকে গেছে, ও ঝেড়ে কাটিয়েছে, পায়ে গাছে ছাঁটিয়ে দিয়েছে। ডাম্পারের পিছনটা বাসের পিছনে লাগলো লাগে। তারপর কি ঘটনা ঘটলো? ওখানে একজন ওই যে স্পট ডেট হলো বাসের ভিতরে। বাকি 6 জন 8 জনের হাত তো চলেই গেছে, পাঠিয়ে দিয়েছে চুঁচুড়। নীলুফা চুঁচুড়ার শ্যামবাবুর গোলাম মনসাতলা এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। একজনের মাধ্যমে শুনলাম যে ফোন করে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সেই বাসের মধ্যে আমার বৌদিও মনে ছিল। ঠিক আছে, আমার বৌদি গেছিলো একটা বাড়িতে, মানে মরা বাড়ি গেছিলেন, সেখানে গিয়ে ফিরছিল। কোথায় গেছিল সেটা? ওটা ঠিক জানি না। বৌদি বাপের বাড়ি যেতে হবে, ও আসছিল, মানে ওই বাসটাতে আসছে, যে বাসটা অ্যাক্সিডেন্ট সেই বাসে আসছিল। তা সেই বাসে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমার খবর পেয়ে এই আমার ছুটিতে এসেছি, তা ইয়ে করতে দেখতে এসেছি। বৌদি কি মারা গেছে? মনে বলছে ডেট। এখন কি হয়েছে এখন সঠিক জানি না, কিন্তু ওখানে বলছে ডেট। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহত 7 জনই বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আলীনগরের কাছে ট্রিপল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটেছে। যেটা শুনলাম, যখন রাস্তা ছিল বাসটা খুব জোরে আসছিল, 17 নম্বর বাস। 17 নম্বর বাস জোরে এসে গাছে ধাক্কা মেরেছে। তারপর চাল সামলাতে না পেরে ড্যাম্পার ছিল, ড্যাম্পারকে মেরেছে। গুরুতর জখম হয়েছে 6 জন। তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জন ভর্তি রয়েছে, আর 4 জনই ভর্তি, মোট 6 জন ভর্তি হয়েছে। 1 জন মারা গেছে এবং খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে। আম পাবলিক যা বলছে বাসেরই দোষ, বাস খুব জোরে ড্রাইভার গাড়ি চালিয়ে আসছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চুঁচুড়া এলো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে এদিন এসে পৌঁছয় তারা। চুঁচুড়ায় ঢুকলো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই প্রতি জেলাতেই ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। রুটমার্চ শুরু করে দিয়েছে তারা বিভিন্ন এলাকাতেই। সোমবার বিকেলে এক কোম্পানির বিএসএফ জওয়ানদের 2টি বাসে করে জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হলো চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে। নির্বাচনের সময় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই মূলত এই উদ্যোগ। এই ধান্য গবেষণা কেন্দ্রের এগ্রিকালচার ট্রেনিং সেন্টারেই তাদের আপাতত রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের সামনে থেকে উদ্ধার হওয়া যুবতী সিঙ্গুরের বাসিন্দা সবিতা দেকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হলো কলকাতার পাভলভে। চুঁচুড়া আরোগ্য ও প্রশাসনের উদ্যোগে এদিন তাকে পৌঁছে দেওয়া হয় গন্তব্যে। চুঁচুড়া জেলা শাসক দপ্তরের সামনে থেকে উদ্ধার হওয়া যুবতীকে অবশেষে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হলো কলকাতার পাভলভে। বছর 34-এর যুবতী কয়েকদিন আগেই
চুঁচুড়ার হুগলি জেলা শাসক দপ্তরের সামনে থেকে তাকে উদ্ধার করে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। এরপরই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। মহিলার ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম সবিতা দে, বাড়ি জাঙ্গিপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন তিনি। এদিন সেই মহিলাকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় কলকাতার পাভলভে। এদিন চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য ও প্রশাসনের উদ্যোগে তাকে পৌঁছে দেওয়া হলো হাসপাতালে। গত 21 তারিখ আমাদের চুঁচুড়া ডিএম অফিসে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ফোন করা হয় যে একটা মেয়ে অল্প বয়সী 30-32 বয়স হবে, মেয়েটা কদিন ধরেই নাকি হাসপাতাল এই আমাদের ডিএম অফিস চত্বরে ঘোরাঘুরি করছিল। সেদিন একদম ডিএমের চেম্বারের সামনে নাকি চলে গেছিলো। ওর হাতে বিভিন্ন 3-4টে ব্যাগ, তার মধ্যে ফাইল সব ছিল। তো আমরা তারপর খবর পাওয়ার পর আমরা যাই, গিয়ে মেয়েটাকে ওখান থেকে প্রশাসনের সহযোগিতাতেই উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। চুঁচুড়া হাসপাতালে ভর্তি করার পরে যেহেতু চুঁচুড়া হাসপাতালে মেন্টালের কোনো চিকিৎসা সেইভাবে এখনও নেই এখানে, তো এখান থেকে স্পেশালি ম্যাজিস্ট্রেটের অর্ডারে এবং চুঁচুড়া থানার প্রশাসনের সহযোগিতায় আজকে প্যাবলকে নিয়ে যাওয়া হচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য। এবং প্রথম দিন থেকেই এর মায়ের খোঁজ পাওয়া গেছে জাঙ্গিপাড়ায় বাড়ি, এবং ওর ফাইলগুলো যেটা দেখা গেল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করা একটি প্রাক্তন ছাত্রী। সেই জায়গায় আমাদের সিম্প্যাথিক্যাল গ্রাউন্ড এবং এই বয়সে একটা মেয়ে, তার যাতে আর কি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, তার জন্য এই 10 দিন ধরে আমাদের প্রচেষ্টা। এবং চুঁচুড়া হাসপাতাল জেলা প্রশাসনের সহযোগিতাতেই ও যদি আবার নতুন করে আর কি জীবন ফিরে পায়, আর কি স্বাভাবিক জীবন ফিরে পায়, এটাই আমাদের কামনা। ওর মা আমাদের আরোগ্যতেই আমরা রেখেছিলাম, যখন তখন হাসপাতালে প্রয়োজন হচ্ছিল, কেন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত। কখনো হাসপাতালের জানলার কাজ ভেঙে সুইসাইড করতে যাচ্ছে, কখনো ব্লেড নিয়ে কাটতে যাচ্ছে, কখনো বিভিন্নভাবে আর কি কদিন ধরে গেছে। তো অবশেষে আজকে প্যাবলকে বেটার ট্রিটমেন্টের জন্য একটা অর্ডার হয়েছে, ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুযায়ী আজকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রেনটা মানে প্রচুর ভাঙচুর করছে, মানে সব ফেলাফেলি করছে, ঘর বন্ধ করে থাকে, গালাগালি চেষ্টাকেষ্টি, মানে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এবার প্রথমে পাড়াতেই ঘুরতো, তারপরে এবার বাইরে মানে চলে যাচ্ছে, একদম আসছে না। চুঁচুড়ায় চলে গেল কি করে? ও একাকে আমাকে বললো যে কাজ আনবে, কাজ করবো, কাজ আনবে, ব্যাগ 3টি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সন্দেশখালী সহ চারিদিকে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার স্মারকলিপি প্রদান পুলিশ কমিশনার অফিসে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালী সহ চারিদিকে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ কমিশনারের অফিসে অভিযান। এদিন বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালী সহ রাজ্যব্যাপী নারী নির্যাতনের অভিযোগ তুলে পুলিশ কমিশনারের অফিস অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সোমবার সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন হুগলির সাংসদ লোকেট চট্টোপাধ্যায়।
3 নম্বর গেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল পিপুলপাটি থেকে হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড়ে আসে। সেখানেই প্রথম ব্যারিকেডে আটকায় মিছিল। শতাধিক মানুষের সেই মিছিল অনেক চেষ্টাতেও ব্যারিকেড ভাঙতে পারেনি। দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত যেতে দিন, তারপর 5 জনের বেশি সিপি অফিসে যাবে না। লকেটের এই অনুরোধে পুলিশ সেখান থেকে সরে যায়। এরপরে গার্ড রেলের ওই ব্যারিকেড ভাঙার দ্বিতীয় চেষ্টা শুরু হয়, কিন্তু কাজ হয়নি। কয়েকজন কর্মী তখন গার্ড রেলের সঙ্গে থাকা বাঁশের বাঁধন খুলে দিতেই হুড়মুড়িয়ে বিজেপি কর্মীরা দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যায়। সেখান থেকে সাংসদ সহ জনা কয়েক নেতৃত্ব পুলিশ কমিশনারের অফিসে গিয়ে স্মারকলিপি দেওয়ার পর কর্মসূচি শেষ হয়। লকেট বলেন, সন্দেশখালী সহ চারিদিকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা রাজ্যের মানুষের স্বার্থে পথে নেমেছি। তৃণমূলের পুলিশ আমাদের আটকাতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ যারা ওঠাচ্ছে তাদেরকে কোনো শক্তি আটকাতে পারবে না। আমাদের এখানে পুরোপুরিভাবে সন্দেশখালী থেকে শুরু করে দুর্নীতির ইস্যু, তোলাবাজি, সিন্ডিকেটবাজি যেভাবে এখানে চলেছে, আজকে পুলিশরা পর্যন্ত সবাই মুখ বন্ধ করে থাকবে, কারণ তারা জানে যে এখানে কি চলে। আমাদের আজকে কিছু করতে পারবে, যত আমাদের আটকাবে তত ভাবি মহিলাদের ওপর অত্যাচার, কাজ নেই, কর্ম নেই, কোনো দুর্নীতিতে ভরপুর, তোলাবাজি, সিন্ডিকেট ছাড়া এদের কোনো জব নেই, কোটি কোটি টাকা সন্দেশখালী, এসব নিয়ে আমাদের ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে ১৭তম বর্ষে পদার্পণকারী সরস্বতী পুজো শোভাযাত্রার পুরস্কার বিতরণী আয়োজিত হলো। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে শতবর্ষে পদার্পণকারী সরস্বতী পুজোর শোভাযাত্রার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। সব দিক থেকে বিচার করে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষ থেকে এদিন সেরা সেরা সরস্বতী পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির সম্পাদক অশোক কুমার বড়াল, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস, সুরজিৎ শ্রী সহ অন্যান্যরা। এটা আমাদের ধারাবাহিকতা। আমরা হুগলি চুঁচুড়া প্রাচীন ঐতিহ্যবাহী শহরের ধারাবাহিকতাকে বজায়, আরও যে সমস্ত প্রশাসনিক যারা রয়েছেন স্তরে তাদের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও আমরা সেই সাহায্য সহযোগিতাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এই বছর আমরা 1923 সাল থেকে শুরু হয়। তখন এই গ্রাম বাংলার মধ্যে হুগলি শহরে গ্যাসের আলোতে আমাদের প্রতিযোগিতা এবং এই সরস্বতী প্রতিমা সজ্জা এবং পুরস্কার এই সমস্তগুলো চালু হয়। আমরা প্রতি বছরের না এবছর হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি এবং হুগলি চুঁচুড়া পৌরসভার যে শোভাযাত্রা প্রতিযোগিতা করেন এবং শোভাযাত্রা হয় তার 100 বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এবছর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই সঙ্গে সরকারি যেসব নানান বিধিনিষেধ ছিল, মাইক্রোফোন বান্না ইত্যাদির ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্র এবং প্রশাসনের সবাই নতুন এখানে এসেছেন, তাদের এই হুগলি চুঁচুড়ার সরস্বতী পুজো শোভাযাত্রা সম্বন্ধে একটা সম্যক ধারণা ছিল না। কিন্তু আমরা 100 পেয়েছি। এখানে যারা কেন্দ্র কমিটি আছেন, বড়াল আছেন, আমাদের এখানে জয়দেব অধিকারী আছেন, ঝন্টু বিশ্বাস আছেন, সবাই মিলে, সুরজিৎ আছেন, সবাই মিলে এটা 100 পেয়ে কোনো অভিযোগ কোনো জায়গা থেকে হয়নি এবং পুজো কমিটিগুলো এর জন্য সবচেয়ে সম্মান প্রাপ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 54%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা 17 নম্বর বাসের ঘটনায় মৃত 1, আহত 7 যাত্রী। সন্দেশখালী সহ চারিদিকে
নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার স্মারকলিপি প্রদান পুলিশ কমিশনার অফিসে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।